আমার আল্লাহ বলে বান্দা রে, আমার আল্লাহ বলে খুলিকল ইনসানু দাঈফা, ওরে বান্দা আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দারে ফিরাইয়া আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক ভাইরা রে, আমার দিলখানা একটু নরম করে দিবা রে বাবা। আজকে তোমার অন্তরটা একটু নরম করে দাও রে যুবক ভাই। আজকে তওবা করে বাড়ি যাও রে ভাই। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে ভাই। আমার আল্লাহ বলে বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানেরা গো, আমি আপনাদেরকে একটা ঘটনা মনে পড়ে গেল বাবাজি, আপনাদেরকে বলে যাই। আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা প্রশ্ন করেছে বিধর্মীরা, তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে? তোমার আল্লাহ এই মুহূর্তে কি করলো? বিধর্মীদের প্রশ্ন। বাবারে সমস্ত আলেমদের মাথা নিচু হয়ে গেল, সমস্ত আপনার মুফতিদের মাথা নিচু হয়ে গেল। এই মুহূর্তে আমার আল্লাহ কি করছে এই কথা বলার মতন তো আমাদের সমর্থন নাই বাবা। এই কথা বলার মতন তো আমাদের বাবাজি, আমাদের শক্তি নাই রে বাবাজি। উত্তর দিতে পারলো না। বাদশার দরবারে আপনার শুরু হয়ে গেল আনাগোনা। যদি মুসলমানরা, যদি মৌলবীরা, যদি মুফতিরা যদি বলে দেয়, যদি উত্তর দিতে পারে, জানবো ইসলাম ধর্মটা সঠিক। আর যদি উত্তর না দিতে পারে, তাহলে জানবো এই ধর্মটা ভুয়া। ও মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, ও গো আমার পর্দার আড়ালের মা খালা, বল প্রশ্নটা কি? প্রশ্ন কি? কি প্রশ্ন? তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে? এই মুহূর্তে কি করলো? দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, একই জায়গাতে থেকে তোমার আল্লাহ কোন দিকে নজর রাখে? এ মুসলমান, তারপরে 3 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ দেখতে কেমন? তোমার আল্লাহ দেখতে কেমন? মুফতিদের মাথা নিচু হয়ে গেছে, মুহাদ্দিসদের মাথা নিচু হয়ে গেছে। এমত অবস্থায় বাবাজি 13 বছর 6 মাসের একটা বালক দাঁড়িয়ে গিয়ে বলছেন যে আমি বিস্তারিত আমি আলোচনা করছি না, মেন জিনিসগুলো তুলে ধরছি। একটা বালক উঠে বলছে আমি এর প্রশ্ন জানি, এই প্রশ্নের উত্তর জানি, আমি উত্তর দেব। বাদশার দরবারে বাবা হাজির হয়ে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাবা, মুসলমানেরা হেরে যাবে, ইসলাম ধর্ম আজকে ডুবে যাবে, দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। হে মুসলমান বাবাজিরা, ও ভাই রে আমার সোনা মানিকেরা, এই জিনিসটা দেখবেন যেখানে কাজ্জা লেগে যায় ওখানে মানুষ বেশি হয়, যেখানে নারীরা বাবাজি নাচা গানা করে ওখানে বেশি মানুষ হয়। অতএব বাবাজি ইসলাম ধর্মটা লাঞ্ছিত বঞ্চিত হবে, এটা দেখার জন্য হাজার হাজার মানুষ। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহ পাকের কাছে মনোনীয় পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। এ মুসলমান যুবকের আমার ভাই জানেরা, আসলে এবারেই বলছে বালক বলছে যে আমি এই প্রশ্নের উত্তর জানি। বাদশার দরবারে হাজির করা হলো। বলে প্রশ্ন করবে কে? বলে সিংহাসনে বসে আছে যে সে। প্রশ্ন করবে কে? সিংহাসনে বসে আছে যে। তখন বাদশাহকে বলে বাদশাহ গো, ওই প্রশ্নকারীকে জিজ্ঞাসা করেন, উনি যে প্রশ্ন করেছে ওই প্রশ্নের উত্তর উনি জানে কি?
প্রশ্নকারী বলে না জাহাপানা, আমি প্রশ্ন জানি কিন্তু উত্তর আমি জানি না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমি প্রশ্নও জানি আমি উত্তরও জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ ভাই, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অল্প বয়স, এই অল্প বয়সে কি বলছে? প্রশ্নও জানি উত্তরও জানি। তো বাদশা বলুন, যেই সিংহাসনে বসে আছে প্রশ্নকারী, ওই সিংহাসনে বসার অধিকারটা কার? প্রশ্নকারী যে জানে উত্তর জানে না, আমি প্রশ্নও জানি উত্তরও জানি, ওই সিংহাসনে বসার অধিকার কার? বলে যে প্রশ্নও জানে উত্তরও জানে তার। যে প্রশ্নও জানে উত্তরও জানে তার ওই সিংহাসনে বসার। তাহলে নামানোকে নামান আমাকে ওই বসান সিংহাসনে। সিংহাসনে বসে গেল, বলে তোমার প্রথম প্রশ্ন বলো। বলে এই মুহূর্তে তোমার আল্লাহ কি করলো? বলে শোন রে বেধর্মী, শোন রে নাস্তিক, এই মুহূর্তে আমার আল্লাহ যাকে সবাই চিনত, হাজার হাজার মানুষ যাকে চিনত, ওই বেকুবকে, ওই নাস্তিককে আমার আল্লাহ সিংহাসন থেকে এখন নিচে নামালো। আর আমাকে কেউ চিনে না, আমি একটা ছেলে মানুষ, বালক ছেলে, আমাকে এতগুলা মানুষের সম্মুখে আল্লাহ সিংহাসনে বসায়া দিল। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, দ্বিতীয় নম্বর প্রশ্ন বলে তোমার আল্লাহ দেখতে কেমন? তোমার আল্লাহ দেখতে কেমন? বলে তা এই প্রশ্নের উত্তর নিতে হলে দুইজন মানুষের দরকার আমার কাছে। এই প্রশ্নের উত্তর নিতে হলে মুসলমানদেরকে হারাবে। দুইজন মুখ উঁচু করে চলে এসছে, আসার পরে এবার দাঁড়িয়ে গেছে সামনে, বলে প্রশ্নের উত্তর কি? প্রশ্ন কি? যে তোমার আল্লাহ দেখতে কেমন? এবার বাবাজি ইমামে আজম আবু হানিফা করেছে কি দুজনের গালে ফাটা ফাটা একেবারে হাইব্রিড চর ছাড়িয়েছে। বলে মারো কেন? আবার থাপ্পড়। মারো কেন? আবার থাপ্পড়। মারো কেন? বলে মারলে কি হয়? বলে মারলে লাগে। বলে মারলে লাগে এটা অনুভব করা যায়, কিন্তু দেখা যায় না। অতএব ভাই রে, আমার আল্লাহকে দেখা যায় না। জোরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে ৩ নম্বর প্রশ্ন কি? বলে তোমার আল্লাহ একই জায়গায় সমগ্র জাহান কিভাবে দেখে? একটা মোমবাতি বলে আরেকজন সামনে আই, আর ভয়ে যায় না মার খাওয়ার ভয়। বলে সব উত্তরে মান নাই রে ভাই, সব উত্তরে মান নাই। তো এবার বলছে আরেকজন আই সামনে। আরেকজন যখন সামনে এসেছে তখন বলে একটা DSLR একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে বলে এই যে আলাটা এই কোন দিকটা, এর চোখ কোন দিকে আর মুখ কোন দিকে? বলে চতুর্দিকে তো আলো করে। বলে আমার আল্লাহ একই জায়গাতে থেকে চতুর্দিকে আমার আল্লাহ দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ও যুবকেরা, ভাইরে আমার যুবক ভাইরা, আমার এই কথা থেকে একটা কথা মনে পড়ে গেল। ইসলাম ধর্মকে কেউ মিটাতে পারবে না, কড়াইয়ের জমিনের মাদ্রাসাকে কেউ ভাঙতে পারবে না, কড়াইয়ের জমিনের মসজিদকে কেউ ভাঙতে পারবে না। কিন্তু আমরা গোলামেরা, আল্লাহর গোলামেরা যদি ঠিক জায়গায় থাকি রে বাবা, আমাদের মসজিদে হাত দিতে আমরা দেব না, আমাদের মাদ্রাসায় আমরা হাত দিতে পারবো, দিব না। আজকে যুবক রাস্তায় হাজার হাজার যুবক দেখা যায়। কত জামাই এসেছে শ্বশুর বাড়িতে জালসা শুনতে যাব, শালিকে নিয়ে বাবা ঘোরাঘুরি করে বেড়াচ্ছে, বেহায়া বেলা যাবে শরম জামাই। এই জামাইকে যখন এখন হাত তুলতে বলি, তাহলে বাবাজি সকালবেলাতে যখন প্রশ্ন করবে ভাই ভাই, যদি এখন আমি তুলি বলি জামাই কটা আছো হাত তুলো তো, তাহলে কি হবে বাবাজি? ওই জামাইগুলা লজ্জিত হবে না, হবে না কালকে? হ্যাঁ, এই জামাইগুলা বাড়ি থেকে বলে এসেছে শ্বশুর বাড়ি যাবো জালসা শুনতে। জালসা এখানে শুনছে না বাজারে শুনছে, দেখেন গা আমার মুসলমান ভাইয়েরা। আমি আপনাদেরকে বলি, আমার যদি কষ্ট হয়, আমার টাইম যদি ওভারও হয়ে যায়, তারপরও আপনাদের স্বপ্ন পূরণ করি আমি নামবো ইনশাআল্লাহ। আমি একটা কথা বলি যুবক রে, তোমাদের মতন যুবকেরাই
আমার নাবির পাশে বিবিকে বিধবা করে দিয়ে সন্তানকে এতিম করে দিয়ে এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই যুবক, সুবহানাল্লাহ। নওজোয়ান তরুণ, আমি বাবাজি এটা এরকম ছেলে মানুষ আমাকে দেখছেন, কিন্তু যতদূর নিয়ে বাংলা বুঝে আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে, মা বাপের দোয়াতে আমি চলাফেরা করছি। আমি কিন্তু বাবাজি কোন বিধর্মীর ভয়ে যে আমি ভয়ে যে হক কথা বলতে পিছপা হই তা হই না ভাই, কোন সমাতে না। মইরে যাই যাব, তারপরেও কিন্তু ছাড়তে আমি রাজি না। তোমার মতন যুবকেরা এই ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছে নবীর পাশে সহযোগিতা করে। মুতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে, মুতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে। তো ওইখানে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, মুতান্তরে 2 লক্ষ। আর আমার নবী মাত্র 3000 সৈন্য বানালেন। কয় হাজার? 3000। এর ভিতর আবার 3টে সেনাপতি বানালেন। কয়টা? 3 জন। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে বাপ 1 জন, আমার নবী বানালেন 3 জন। এখান থেকে বোঝা যায় যে আমার নবীজি গায়েবের সংবাদদাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত আলেম সমস্ত আলেমেরাই, ওয়াহাবি, দেওবন্দি, ফরাজি, লামাযহাবি সমস্ত আলেমেরাই এই ওয়াজটা করে, কিন্তু বাবাজি তারা নবীজি গায়েব জানে এটা স্বীকার করতে রাজি না। আমি ওই সমস্ত দিকে যাচ্ছি না বাবাজি। তাহলে আচ্ছা বাবাজি, আমার ভাই জানেরা, যেহেতু আমার নিয়াত আলাদা আছে ভাই, তো নবীজি গায়েবের সংবাদদাতা যে বিষয়টা, ওটা প্রথমকার কোরআনের আয়াত থেকেই বোঝা গিয়েছে। আলাম তারা, ওখান থেকেই বোঝা গিয়েছে নবীজি হাজির ও নাজির। মুসলমান ভাই আমার, এ হুজুর আমার সাবির ভাই, ভাইটার আদর্শ আমাকে খুব ভালো লেগেছে। এসে আমার এই ভাইটা আমার সাথে যোগাযোগ করছে সকাল থেকে, অনেকবার ফোন দিয়েছে আমাকে, খুব সুন্দর লেগেছে ভাই। আদর্শ হওয়া এরকমই দরকার আছে, মেহমানদের সাথে আদর্শ এরকম হওয়া দরকার আছে ভাই। ভাই যুবক, আমি গায়েবের বিষয়টা পরে যদি সময় পাই তাহলে আপনাদেরকে বলবো। তবে আমার এই জায়গাটা যুবকদেরকে নিয়ে যে আলোচনাটা, তো আমার নবীজি বলছেন যুবকদের ভিতরে কোথায় আমার পালক পুত্র যায়েদ, পালিত পুত্র কি পালিত পুত্র যায়েদ দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। মৌলবীরা ডাকার পরে আসতে রাজি না, হয়তো মৌলবীতে কিছু টাকা লিবার। নবীজি মৌলবীরে মনে হয় কোন চাহিদা মাল, এরা বোধহয় চাহাতে আসছে, ভয়ে পালায় মৌলবীকে দেখে। আর নবীজির সাহাবারা নবীজির মুখ থেকে কোন কথাটা বের হয় এটা শোনার জন্য আকাঙ্ক্ষিত হয়ে থাকতো। সব সময় চাতক পাখির মতো নবীর দিকে তাকিয়ে, কখন জানি নবী কি বলে, কখন জানি নবী কি বলে। ভাই কত ফতোয়া দিয়ে বেড়াই রে ভাই। আমি সেদিন একটা বই পড়তে পড়তে দেখছি নবীজি ওযু করতেন, তো ওযুর পানিগুলাকে সাহাবারা এইভাবে পানিগুলাকে নিয়ে মুখে মারতেন। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম জিন্দাবাদ। বাহ বাহ বাহ। বাবাজি, যেই নবীর থুথু মুবারকে কুয়ার পানি বিশুদ্ধ হয়ে যায়। জোরে বলে না সুবহানাল্লাহ। যেই নবীর থুথুতে বিষ পানি হয়ে যায়, বিষ পানি হয়ে যায়। হিজরতের রাতে হযরতে আবু বকর সিদ্দিককে কামড়িয়েছিল না, সাপে কেমেছিল না, শুনেননি আপনারা? ওরা হিজরতের রাত্রে ওরা দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, যে থায় আমার শাহে মাদিনা। এই গজলটাই, এইটা মিলল না, অন্যটাতে চলে গেছি। আরে রহমতেরই এই যে কথাটা বলছিলাম, এটা আসবে, এই থুথুর মজেজাটা আসবে এই গজলটার ভিতর দিয়ে বাবাজি। আরে রহমতেরই দয়াল নবী এলো রে ধরায়, আরে রহমতেরই দয়াল নবী এলো রে ধরায়। ও তার নাম শুনিলে চমকে উঠি,
আজ দিল বেকারার হয়ে যায় এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায় হযরত আলীর আসর নামাজ কাজা হইল ভাই রে ভাই আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায় ওরে মাটির দেশে থাইকা নাবি ভাইরে আসমানে দে হাত বাড়াই জোরে বলে সুবহানাল্লাহ এ গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায় গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায় কালো সাপে দংশন করিল হযরত আবু বকরেরই পায় আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায় নবীর থুতু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায় এ গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায় এখন যদি বাবাজি পিছন থেকে একটা সাপ আইছে যদি তলতল আইছে যদি একজনকে ঝাড়িয়ে দেয় আমি বক্তা মানুষ আপনাদের এখানে হিজি আমার থুতু দিলে মনে হয় ভালো হয়ে যাবে নাকি হ্যাঁ আরো বাড়ি ভাই আমার সাবির ভাই দিলে মনে হয় ভালো হয়ে যাবে আমাদের থুথুতে জীবাণু আছে আর নাবিজির থুথুতে তাওয়া আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি সোনা বানিকেরা যুবকেরা সোনা ভাই আজকের দিনটার পরে যদি মনে করো লাখ টাকা দিয়েও তাইজুল ইসলামকে নিয়ে আসো পারবা না কারণ আমি আগামীকাল মালদা জবানের বেখালাপ আমি করি না ভাই জবানের বেখালাপ আমি করি না জবান দিয়ে জবান সেখানে যাব না এই কাজ আমি করি না যদি হসপিটালে ভর্তি না থাকি মুসলমান ভাই কোথায় আমার পালক পুত্র যাই দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তারপরে বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন তারপরে বললেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন বলছে তোমরা তিনজনে সাঁচো বাড়ি যাও বাড়ি গিয়ে সালাম করে এসো দেখেন নবীজি বলছেন সালাম করে এসো এখানে কারো বসতে বাকি রইল না রে বাবা এই তিনজনকে নবীজি আমার সেনাপতি বানায়া দিয়েছে এই তিনজনের ভিতরে একজন বাবা বাড়িতে ফিরবে না যায়েদ আপনার দাঁড়িয়ে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে আমার মা আয়েশা ঘরে বসে শুনতে পেয়ে যাবে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই বাবা জাফর বিন আবু তালিব বাড়িতে চলে গেলেন বাড়িতে বিবিকে সালাম দিয়ে বলে বিবি রে ওরে বিবি আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি বিবি গো এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি গো বিবি হয়তো তোমার আমি কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি বিবি গো তুমি আমাকে মাফ করে দাও জাফর বিন আবু তালিবের বিবি বাবা আল্লাহর দরবারে দুইখানা হাত উঠিয়ে বলছে আল্লাহ গো আমার স্বামীকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না বাধাও দিব না তবে আল্লাহ গো আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয় করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও বাবা জাফর বিন আবু তালিবের হাতে ছিল তরবারি ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বাবা বৃদ্ধ আঘাত করে বলছে বিবি রে উল্টা দোয়া করিও না রে বিবি উল্টা দোয়া করিও না তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না কারণ বিবি রে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন আমার নবী বানায় আছে তিনজন অর্থাৎ আমার আগেও একজন আছে পরেও একজন আছে রে বিবি বিবি রে নিরীহ
জিহাদ আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব, বিবিরে উল্টা দোয়া করিও না। বাবা রে, আব্দুল্লাহ ইবনে রাওহা বাড়িতে গিয়েছে বাবা, নতুন বিবি, নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি বাবা। এমন সময় বিবিকে সালাম দিয়ে বলে, বিবি গো, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি গো, তোমাকে আমি বিবাহ করেছি, নতুন বিবাহ করেছি, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আপনাকে আল্লাহর নবী যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বাধা দিব না, বিরত থাকতে বলবো না। তবে স্বামী গো, একটা বার শুধু আপনি বাড়ির ভিতরে আসেন। বা স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, আমি বাড়ির ভিতরে যাব না। আমি যদি বাড়ির ভিতরে যাই, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি বাড়ির ভিতরে আসেন, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না, একটা নজর শুধু দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে পরিচয় করায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। আজ কারা গো, ও মুসলমান যুবক ভাই, কারা মাদ্রাসাওয়ালা আছেন গো, কারা মসজিদওয়ালা আছেন গো, এ মুসলমান ভাই, কারা নবীওয়ালা আছেন, দেখেন তাদের ত্যাগ, কত ত্যাগ তাদের ভিতরে। দেখেন একটা নজর করে বাবা, যায়েদের হাতে ইসলামের পতাকা, আপনার তরবারি, একেবারে আপনার একটা সময় আপনার কি করলো, যায়েদকে কাফেররা ঘেরাও করে ফেললো। যায়েদকে যখন কাফেররা ঘেরাও করে শহীদ করে দিল, এবার বাবা নবীজির চাচাতো ভাই জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, ওলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে বাপ একটা সুমাতে বাবা এক হাতে আপনার আঘাত করে দিল, একটা হাত কেটে জমিনে পড়ে গেল, দ্বিতীয় হাতে বাবা আঘাত করলো, দ্বিতীয় হাত খানো কেটে পড়ে গেল। জাফর বিন আবু তালিব দেখছে আমি তো এখন শহীদ হয়ে যাব, পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা, দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই কড়াইয়ার জমিনে আমি কাউকে হাত কাটতে বলবো না, আমি কাউকে বিবিকে বিধবা করতে বলবো না, কাউকে সন্তানকে এতিম করতে বলবো না বাবা। আমি তাইজুল ইসলাম বাবা রে, আপনি আসাম থেকে, ত্রিপুরা থেকে নিয়ে, এ বাবাজি বিহার ঝাড়খণ্ড থেকে নিয়ে, বাবাজি এই পশ্চিম বাংলা থেকে নিয়ে সব জায়গায় যাই, ও কোন জায়গাতে বাবাজি 50,000 টাকাও আবদার করি, কোন জায়গাতে বাবা 30,000 আবদার করি, কোন জায়গায় 20,000 আবদার করি। আজকে আপনাদের কারায়ার জামিনে আমি বাবাজি 20,000 বলবো না, 50,000 বলবো না, 30,000 বলবো না। কারা আজকে মাদ্রাসাওয়ালা আছেন গো, কারা আজ নবীওয়ালা আছেন গো, কারা আল্লাহওয়ালা আছেন বাবাজি, আমার একটা বান্দা আল্লাহর বান্দাকে দেখতে চাই, একজন ব্যক্তি 10,000 টাকা এই মাদ্রাসাটার জন্য একটু দান করে দেবেন। কে আছেন? আল্লাহ কাকে কবুল করবে আমি জানি না বাবাজি। কোন আল্লাহর বান্দা এখানে আছেন, কোন টাকাওয়ালা ব্যক্তি ব্যবসায়িক ভাই আছেন, কোন ডাক্তার মাস্টার আছেন আমি জানি না বাবাজি, কাকে আল্লাহ কবুল করবে তাও জানি না। ও মুসলমান, আমি একজন ব্যক্তি আমার আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য মাত্র 10,000
বাপ আবার ভাই জানেরা, আপনাদেরকে বিবিকে বিধবা করতে বলবো না ভাই, সন্তানকে এতিম করতে বলছি না। আজকে বাবাজি কত কলেজে, কত নার্সিং হোমে, বাবাজি কত হসপিটালে, কত ডাক্তারখানায় কত টাকা ফুরিয়ে দিয়েছেন। আজ নাবির ঘর মাদ্রাসার জন্য একজন ব্যক্তি এই কাড়ায়ার জমিনে, সাগরদিঘির থানার কাড়ায়ার জমিনে একজন আল্লাহর বান্দাকে আমি দেখতে চাই 10,000 টাকা দেবার দাতা। কোন আল্লাহর বান্দা নাই বাপ? ও ভাইরা, কোন আল্লাহওয়ালা ব্যক্তি নাই এখানে যে ইনশাল্লাহ হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10,000 টাকা আমি আস্তে আস্তে এই মাদ্রাসায় আমি দিয়ে দেব।